জাপান দুনিয়ার মধ্যে আধুনিক একটি দেশ। ইন্ডিয়া থেকে বহু এগিয়ে, আইনি ব্যবস্থা সব থেকে ভালো মনে করা হতো। সেই দেশে 2006 সালে ইংল্যান্ড থেকে জাপানে এসেছিলেন লিনচেন হকার, 22 সালের একটি মেয়ে। লিনচেন হকার জাপানকে বিউটি, কালচার, শান্তিপ্রিয় দেশ মনে করে তার খুবই পছন্দের একটি দেশ ছিল। সে বহু ইংলিশ ইনস্টিটিউটে ইন্টারভিউ দেবার পরে তার সিলেকশন হয় নোভাতে অ্যাজ আ টিচার। নোভাতে সিলেকশন হওয়া নিয়ে সে খুবই এক্সাইটেড ছিল। তার বাবা প্রথমে বারণ করলেও মেয়ের এত আনন্দ দেখে তারা আর নিষেধ করতে পারে না। তারাও মনে করত জাপান খুবই সুরক্ষিত একটি দেশ, তাই তারা আর বেশি কিছু না বলে লিনচেন হকারকে জাপানে যেতে অনুমতি দিয়ে দেয়। অনুমতি পাওয়ার পরে লিনচেন হকার ডাবল এক্সাইটেড হয়ে যায়। সে জাপানি কালচার খুব ভালোভাবে শিখতে থাকে, যাতে জাপানে গিয়ে সকলের সাথে সে ভালোভাবে মিশতে পারে। কিন্তু লিনচেন হকার এটা জানতো না জাপানে তার জন্য কি ভয়াবহতা অপেক্ষা করছে। সেখানে তার সাথে যার দেখা হবে সে দেখতে তো খুবই সাধারণ মানুষ, কিন্তু সে ভিতরে ভিতরে কতটা শয়তান ভয়াবহত একটি মানুষ। সে এতটাই চালাক, নিজেকে ঠিক গিরগিটির মতো পাল্টে নিতে পারে। সে লিনচেন হকারকে মারবার পরে জাপানি পুলিশ তাকে খুঁজে বের করতে সক্ষম হয় না। তাকে ধরবার জন্য ব্রিটেন থেকে পুলিশের টিম আসে। জাপানি পুলিশ ও ব্রিটেন পুলিশের টিম মিলে তাকে খুঁজে বের করবার চেষ্টা চালাতে থাকে। জাপানি পুলিশ তার মাথার উপরে 10 মিলিয়ন ইয়ন রেখেছিল। পুলিশের হাত থেকে বাঁচবার জন্য ফিল্মি স্টাইলে কখনো তার গাল, কখনো ঠোঁট, কখনো বুকের তিল, তাতেও যখন হয়নি তখন তার প্লাস্টিক সার্জারি করে তার ফেজেই পাল্টে ফেলে। সব থেকে আজব হলো মার্ডারার লিনচেন হকারকে কিভাবে মার্ডার করেছিল তার উপরে সে একটি বই লিখে। সেই বই পাবলিক কিনে মার্ডারারকে কোটিপতি করে দিয়েছিল। চলুন পুরো কাহিনীটি প্রথম থেকে শুনি, কি করে লিনচেন হকারকে এই মার্ডারার মারে, আর মার্ডারার কিভাবে পুলিশের হাত থেকে বেঁচে পালিয়ে বেড়ায়, কিভাবে পুলিশ লাস্ট অব্দি মার্ডারারকে ধরতে সক্ষম হয়। লিনচে হকার 2006 সালে অক্টোবর মাসে টোকিও শহরে চলে আসে। সেখানে এক ফ্ল্যাটে তার সাথে আরো দুজন ইংলিশ ফিমেল টিচারের সাথে থাকা শুরু করে। তার মা বাবা থেকে এত দূরে থাকবার কারণে তাদের সাথে প্রতিনিয়ত ফোন কল বা ইমেলের মাধ্যমে তাদের সাথে কথাবার্তা চলছিল। তার জন্মদিনের দিন তার মা বাবা তার সাথে দেখা করতে চলে আসে। তারা দেখে তাদের মেয়ে আগের থেকে অনেক ভালো জাপানি ভাষা বলতে পারে। লিনচে হকারের এক বয়ফ্রেন্ড ছিল, সেও তার সাথে দেখা করবার জন্য আসবার কথা ছিল। সবকিছু মিলে লিনচে হকার খুব হ্যাপি ছিল, কিন্তু কথায় আছে হ্যাপিনেস সবসময় থাকতে পারে না। একদিন একটু তাড়াতাড়ি ক্লাস শেষ করে মেট্রো ধরে ফ্ল্যাটে ফিরছিল, তখনই তার সাথে দেখা হয় 28-29 বয়সী তাতসুয়া ইতিহাসীর সাথে। তাতসুয়া ইতিহাসী বলে, আপনি আমার ইংলিশ টিচার। লিনচে হকার অবাক হয়ে ছেলেটির দিক তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সে বলে, না, আমি আপনার ইংলিশ টিচার নই। কিন্তু তাও ছেলেটি জোর করে বলে সেই তার ইংলিশ টিচার। লিনচে ট্রেন থেকে নেমে তার সাইকেল নিয়ে যাবার পথে তার মনে হয় সেই ছেলেটি তার পিছু নিয়েছে। কিছু দূর যাওয়ার পরে লিনচে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে ছেলেটিকে তার কাছে আসতে দেখে। তাতসুয়া ইতিহাসী এতটাই চালাক ছিল, লিনচের সম্পর্কে সে সকল খবরই রেখেছিল। লিনচে বায়োলজি পছন্দ করত, তাই লিনচের সাথে সে বায়োলজি নিয়েই গল্প শুরু করে। কিছুক্ষণের মধ্যে সে লিনচেকে রাজি করিয়ে নেয় তাকে ইংলিশ পড়াবার জন্য। সে লিনচেকে 3500 ইয়ং দেওয়ার কথা বলে। লিনচে রাজি হয়ে যায়, কিন্তু সে পড়াবার জন্য কারো বাড়িতে যাবে না, একটি ক্যাফেতে সে পড়াবে। আসলে লিনচে এর আগেও এখানে ইংলিশ পড়িয়েছে। তাতসুয়া ইতিহাসী এতে রাজি হয়। ফিরে যাওয়ার আগে লিনচে হকারকে বলে তাকে এক গ্লাস জল খাওয়াবার জন্য। লিনচে হকার কিছু মনে করে না, কারণ তার রুমে তাকে ছাড়াও আরো দুজন ইংলিশ টিচার রয়েছে। তাতসুয়া ইতিহাসীকে তার রুমের ভিতরে নিয়ে গিয়ে তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। লিনচে হকার জল আনতে গেলে তাতসুয়া ইতিহাসী 2 মিনিটের মধ্যে লিনচে হকারের একটি ফটো আর্ট করে দেয়। তার আর্ট করা ফটোর উপরে তার নাম, ইমেল আইডি, টেলিফোন নাম্বার লিখে দেয়। লিনচে হকার তা দেখে অবাক হয়ে যায়। তাতসুয়া ইতিহাসী ফিরে যাওয়ার সময় তারা ডিসাইড করে 5 দিন পরে এক ক্যাফেতে তাতসুয়া ইতিহাসীর টিউশন ক্লাস করানো হবে। এই বলে তাতসুয়া ইতিহাসী তার ফ্ল্যাটের দিক চলে যায়। তাতসুয়া ইতিহাসী জাপানের এক ডক্টর পরিবারের সদস্য ছিল। তার মা বাবা দুজনেই ডক্টর ছিলেন। তাতসুয়া ইতিহাসীর ফিউচার কোনো প্ল্যান ছিল না, কিন্তু তাও সে লিনচে হকারের কাছ থেকে ইংলিশ শিখতে চেয়েছিল। কেন? 5 দিন পরে তারা এক ক্যাফেতে বসে 1 ঘন্টা 30 মিনিট ইংলিশ পড়া হয়ে গেলে
তাৎসুয়া ইতিহাসী বলে ভুল করে তার টাকা রুমে ফেলে এসেছে। সে লিন্সে হকারকে তার সাথে ফ্ল্যাটে যাবার জন্য বলে। লিন্সে হকারও কিছু মনে করে না, সে তার সাথে চলে যায়। ফ্ল্যাটের বাইরে ট্যাক্সি নিয়ে এসে নামলে লিন্সে ড্রাইভারকে বলে 1 মিনিট দাঁড়াতে, সে এখনই চলে আসবে। তাৎসুয়া ইতিহাসী আর লিন্সে হকার রুমে চলে যায়। তাৎসুয়া ইতিহাসী টাকা দিলে লিন্সে হকার টাকা নিয়ে বের হবার সময় হঠাৎ করে লিন্সে হকারকে পিছন থেকে জড়িয়ে ধরে। লিন্সে হকার মার্শাল আর্ট ট্রেন ছিল, সে তাৎসুয়া ইতিহাসীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাৎসুয়া ইতিহাসী মার্শাল আর্ট ব্ল্যাক বেল্ট ছিল। ড্রাইভার দেখে সে 10 মিনিট হয়ে যায়, সে ফিরে আসেনি, তাই সে চলে যায়। অন্যদিকে দিন চলে যায়, কিন্তু লিন্সে হকার ফ্ল্যাটে ফিরে আসে না। তার রুমমেটরাও টেনশনে পড়ে যায়। তারা কল করে লিন্সে হকারের পরিবারের কাছে। ব্রিটেনে নোভা স্কুল থেকেও লিন্সে হকারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কারণ লিন্সে হকার 2-3 দিন হয়ে যায় ক্লাস করাতে আসেনি। নোভা স্কুল থেকে যখন তারা কন্ট্যাক্ট করতে পারেনি, তখন তারা কল করে তার পিতামাতার কাছে। লিন্সে হকারের পিতামাতা জাপানে চলে আসে। জাপানে এসে পুলিশকে সব জানায়। জাপানি পুলিশ লিন্সে হকারকে খুঁজবার জন্য চেষ্টা শুরু করে। লিন্সে হকারের ফ্ল্যাট খোঁজ করে তারা দেখতে পায় তাৎসুয়া ইতিহাসীর আর্ট করা ফটো, তাতে তার ফোন নাম্বার ও ইমেল আইডি লেখা আছে। জাপানি পুলিশ লিন্সে হকারকে লাস্টবার দেখতে পাওয়া কফি হাউসে যায়। সেখানে সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকে একসাথে দেখতে পাওয়া যায়। সেই কফি হাউসের সিসিটিভি ক্যামেরায় দেখতে পাওয়া যায় তারা কোন ট্যাক্সি করে গিয়েছিল। সেই ট্যাক্সি ড্রাইভারকে জেরা করলে জানতে পারে তাদের দুজনকে কোন ফ্ল্যাটে নামিয়ে এসেছে। ড্রাইভার এটাও বলে লিন্সে হকার তাকে 1 মিনিট দাঁড়াতে বলেছিল, কিন্তু সে 10 মিনিট হয়ে গেল আসেনি দেখে সে চলে যায়। পুলিশ যায় তাৎসুয়া ইতিহাসীর ফ্ল্যাটে। তারা দরজার বাইরেই দাঁড়িয়ে থাকে। তারা বুঝতে পারে ভিতরে কেউ হাঁটাচলা করছে, কিন্তু জাপানের আইন অনুসারে বিনা ওয়ারেন্টে কারো রুম নক করতে পারে না। তাই তারা ঠিক করে তারা বাইরেই দাঁড়িয়ে থাকবে, যত সময় না ভিতর থেকে কেউ বেরিয়ে আসবে। 2-3 ঘন্টা হয়ে গেল, কেউ রুম থেকে বের হয় না দেখে পুলিশ অফিসাররা আরো কিছু অফিসারদের ফোন করে ডেকে আনে। পুলিশ আস্তে আস্তে হঠাৎ করে কেউ একজন দরজা খুলে দৌড়ে বের হয়। সামনে থাকা পুলিশ আটকাতে গেলে তাৎসুয়া ইতিহাসী মেরে পালায়। তাৎসুয়া ইতিহাসী মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট ছিল। এছাড়াও সে প্রপার জিম করত, সাইকেলিংও করত, তাই সে শক্তিশালী ও ফুর্তিলা ছিল। তাকে কোনো পুলিশই আটকে রাখতে পারেনি। এটি জাপানি পুলিশের অনেক বড় ফেলিয়ার ছিল। পুলিশ তাৎসুয়া ইতিহাসীর রুম সার্চ করে। এক পাশে লিন্সে হকারের পার্টস পরে থাকতে দেখে। এক পুলিশ অফিসার বালকনি দেখতে যায়। সে দেখতে পায় বালকনির পাশে একটি বাথটব রাখা। বাথটবের পাশে গিয়ে দেখতে পায় বাথটবের ভিতরে মাটি ও কেমিক্যাল দিয়ে ভর্তি। আরো পাশে গিয়ে দেখতে পায় বাথটবের ওই মাটি ও কেমিক্যালের ভিতর থেকে একটি হাত বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে পুলিশও অবাক হয়ে যায় ও আতঙ্কিত হয়। পুলিশ তাড়াতাড়ি মাটি ও কেমিক্যাল সরিয়ে দেখতে পায় লিন্সে হকারকে উলঙ্গ দেহে রাখা হয়েছে। তার মাথার সকল চুল কেটে নেওয়া হয়েছিল। তার শরীরে সকল স্থানে বহু কাট লাগানো। তাকে ভয়াবহভাবে রাখা হয়েছিল। পুলিশ পুরোপুরি শিওর হয়ে যায় এটা তাৎসুয়া ইতিহাসেরই কাজ। তাৎসুয়া ইতিহাসীকে খুঁজে বার করার জন্য সকল স্থানে পোস্টার ছাপানো হয়। তাৎসুয়া ইতিহাসীর কোনো পুরনো কেস আছে কিনা ছানবিন শুরু করা হয়। ছানবিন থেকে জানা যায় কিছু বছর আগে এক ব্যক্তিকে লুট করবার অপরাধে তাকে ধরা হয়েছিল। তার বাবা কোর্টের বাইরেই সকল মীমাংসা করে নিয়েছিলেন 10 লাখ ইয়ন দিয়ে। বাথটবের ভিতরে পুলিশের হাতে মাটি বাদে বহু ডিকম্পোজ কেমিক্যালও পেয়েছিল। 29/3/2006 ফ্ল্যাটের পিছনে কিছু শপিং ট্রলি পাওয়া যায়, যাতে করে সেই সকল কেমিক্যাল নিয়ে আসা হয়েছিল। তাৎসুয়া ইতিহাসী বটানি নিয়ে পড়াশোনা করেছিলেন, তাই সে ভেবেছিল বাথটবের ভিতরে লিন্সে হকারের বডি মাটি বালু কেমিক্যাল দিয়ে ডিকম্পোজ করে দেবে, ফুল গাছ লাগিয়ে দেবে, এতে কেউ তাকে সন্দেহ করতে পারবে না। এত সব জানবার পরে পুলিশও বুঝতে পারে তাৎসুয়া ইতিহাসী খুব চালাক মাইন্ডের একটি ছেলে। পুলিশের কাছে খবর আসে তাৎসুয়া ইতিহাসী টোকিও শহরের এক হোটেলে আছে। 20 জন পুলিশকে নিয়ে সেখানে গেলে তাৎসুয়া ইতিহাসী পুলিশ যাবার আগেই সেখান থেকে পালিয়ে যায়। এই নিউজ ইন্টারন্যাশনাল হেডলাইন হয়ে যায়। ব্রিটিশ সরকার ও মিডিয়া জাপানের উপরে চাপ সৃষ্টি করতে থাকে। চারিদিকে চাপ দেখে পুলিশ ঠিক করে যে কেউ ইতিহাসীর খবর দেবে তাকে 1 মিলিয়ন ইয়ন দেওয়া হবে, কিন্তু এতেও কোনো খবর পাওয়া যায় না। পুলিশের উপরে সকল জনতা ও মিডিয়া ক্ষোভ দেখাতে থাকে। লিন্সে হকারের পিতামাতা ব্রিটিশ হাই র্যাঙ্কের অফিসারদের সাথে কথা বলতে থাকে। ব্রিটেন হাই র্যাঙ্কের অফিসাররা ঠিক করে ব্রিটেন থেকে এক পুলিশের টিম জাপানে চলে আসবে। ব্রিটেন পুলিশ আসলে জাপানি পুলিশ বাধ্য হয়ে 140 জনেরও বেশি পুলিশ এর একটি টিম তাৎসুয়া ইতিহাসীকে খুঁজবার জন্য মোতায়েন করে। এর কারণে পুলিশের কাছে তাৎসুয়া ইতিহাসীর খবর কোথাও না কোথাও থেকে সবসময় আসতে থাকে, কিন্তু পুলিশ
যাবার আগেই সবসময় তাৎসুয়া ইতিহাসী কোনো না কোনো ভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। এই সকল থেকে জাপানি পুলিশ বিভ্রান্ত হয়ে নিউজে বলে তাৎসুয়া ইতিহাসী আত্মহত্যা করেছে, কিন্তু এতে লিনচেন হকারের পরিবার আরো উগ্র হয়ে যায়, কারণ পুলিশ কোনো প্রমাণ দিতে পারে না। নানান নিউজ রিপোর্টার নানান কথা বলছিল, এতে পুলিশ আরো বিপদে পড়ে। তারা বুঝে উঠতে পারছিল না তারা কি করবে। দেখতে দেখতে 2 বছর হয়ে যায়, কিন্তু লিনচেন হকার কোনো সুবিচার পায়নি এখনো। সকল দেশে জাপানি পুলিশের বদনাম হচ্ছিল। জাপানি পুলিশ যে বসেছিল তা নয়, তারা তাদের 200% দিয়ে ইতিহাসীকে খুঁজে বেড়াচ্ছিল। জাপান পুলিশ এটা জানতো ইতিহাসী জাপানের বাইরে যেতে পারবে না। ইতিহাসীর পাসপোর্ট জাপান পুলিশ আগেই পেয়েছিল এবং নতুন করে যত পাসপোর্ট অ্যাপ্লিকেশন আসছিল সকল পাসপোর্ট ভালো করে খুঁজে দেখছিল, যাতে ইতিহাসী জাল পাসপোর্ট নিয়ে দেশের বাইরে না যেতে পারে। জাপান পুলিশ জুন 2009 ইতিহাসীর খোঁজ দেবার জন্য 1 মিলিয়ন ইয়ন থেকে 10 মিলিয়ন ইয়ন বাড়িয়ে দিয়েছিল। সকল স্থানে নিউজে এই খবর চালানো হচ্ছিল। এতে পুলিশের হাতে একটি খবর আসে। এক ডক্টর পুলিশকে জানায় ইতিহাসীর মতো দেখতে একটি ছেলে তার কাছ থেকে প্লাস্টিক সার্জারি করিয়েছে। সে আরো জানায় ইতিহাসী তার গালের 2টি তিল সরিয়ে দিয়েছে, তার ঠোঁট মোটা করেছে, যাতে সে জাপানিদের মতো না দেখায়, বাহির দেশের মতো দেখতে লাগে। ডক্টর পুলিশদের তাৎসুয়া ইতিহাসীর প্রথম ও প্লাস্টিক সার্জারি করবার পরের ফটো দেখায়। তাৎসুয়া ইতিহাসী সার্জারি করবার পরের ফটো জাপানি পুলিশ সকল নিউজ দোকানের সামনে সকল জায়গায় লাগানো হয়। পুলিশ আরো অনুরোধ করে তাকে দেখা মাত্রই পুলিশকে জানাতে। কিছুদিনের মধ্যেই এক কল আসে পুলিশ স্টেশনে। এক মজদুর কল করে বলে তাৎসুয়া ইতিহাসী তাদের সাথেই কাজ করে। 10ই নভেম্বর 2009 সেই মজদুরের বলে দেওয়া জায়গায় গিয়ে তাৎসুয়া ইতিহাসীকে ধরতে পারে পুলিশ। তাৎসুয়া ইতিহাসী পুলিশকে দেখবার পরে পালাবার কথা ভুলে যায়, হয়তো আর কোথায় বা পালাবে, তাই ভেবে পুলিশের হাতে সারেন্ডার করে। পুলিশ তাৎসুয়া ইতিহাসীর কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য জানতে পারে। তাৎসুয়া ইতিহাসী পুলিশের কাছে গ্রেপ্তার হওয়ার পরে বলে সে কিভাবে লিনচেন হকারকে মার্ডার করেছিলেন। লিনচেন হকার যখন টাকা নিয়ে ফিরে যাচ্ছিলেন তখন তাৎসুয়া ইতিহাসী পিছন থেকে হাত টেনে ধরে। লিনচেন হকার হাত ছাড়িয়ে নিয়ে ইতিহাসীকে বাধা দেয়। ইতিহাসী লিনচেন হকার থেকে পাওয়ারফুল ছিল, তাও লিনচেন হকার প্রচুর চেষ্টা করে তার থেকে দূরে যাওয়ার। তারা দুজনেই মার্শাল আর্ট জানতেন। তাৎসুয়া ইতিহাসী মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট ছিল, তাই সে লিনচেন হকারের থেকে পাওয়ারফুল ছিল। তাৎসুয়া ইতিহাসী জোরাজুরি করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে লিনচেন হকারের ঘাড়ের উপরে এমন এক আঘাত করে যাতে লিনচেন হকারের ঘাড় ভেঙে যায়। লিনচেন হকার তাৎসুয়া ইতিহাসীর সাথে শক্তিতে পেরে ওঠে না। তাৎসুয়া ইতিহাসী জোর জবরদস্তি লিনচেন হকারের সাথে কুকর্ম করতে থাকে। লিনচেন হকার চিল্লাতে থাকে সাহায্যের জন্য। তাৎসুয়া লিনচেন হকারের নাক ও মুখ চেপে ধরে যাতে সে চিল্লাতে না পারে। সে জোর জবরদস্তি করতেই থাকে তার সাথে। লিনচেন হকার ইতিহাসী শক্তির সাথে পেরে ওঠে না। নাক মুখ চেপে ধরবার কারণে তাৎসুয়া ইতিহাসীর শক্তির কাছে সে হার মানে। সে দম বন্ধ হয়ে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে। ইতিহাসী লিনচেন দেহকে লোকাবার জন্য বাথটব বালকনিতে নিয়ে আসে। লিনচেন হকারের দেহকে ডিকম্পোজ করবার জন্য মাটি, বালি, কেমিক্যাল নিয়ে আসে। তাৎসুয়া ইতিহাসী পুলিশে আরো জানায় তার মাথার চুল কেটে নিয়েছিল। চুল ডিকম্পোজ হতে অনেক সময় নেয়, তাই এই সকল কথা শুনে জাপানি পুলিশ অবাক হয়ে যায়। এরপরে জাপানি পুলিশ ইতিহাসীকে কোর্টে তুলে দেয়। লিনচেন হকারের উকিল ফাঁসির সাজা চায়, কিন্তু এখানে জাপানি আদালত তাকে ফাঁসির সাজা না দিয়ে যাবজ্জীবন জেল দেয়। লিনচেন হকারের বাবা মা এতে খুশি হয় না। কোর্ট বলে ইতিহাসী এখন 32 বছরের যুবক, তাই তাকে তার ভুল ঠিক করবার জন্য একটি চান্স দেওয়া উচিত। জাপানের কোর্টের এই কথা আলোচনা হয় ব্রিটেনেও। ব্রিটেনের নিউজ এই নিয়ে খুব লেখালেখি করে। তারা এটাও বলে লিনচেন হকারের লাইফ কি ছিল, তার বয়স তো তার থেকেও কম ছিল, তাহলে তার জীবনের কি কোনো মূল্য ছিল না জাপান সরকারের কাছে? তাও জাপানের কোর্ট তার এই রায়ের উপরেই অটুট থাকে। ইতিহাসী জেলে বসে একটি বইও লেখে সে কি করে লিনচেন হকারকে মার্ডার করেছিল এবং কিভাবে পুলিশের হাত থেকে এতদিন সে পালিয়ে পালিয়ে বেরিয়েছে, এবং কি এক মুভিও তৈরি হয় তার উপরে। জাপানের জনগণ জানতো সে একজন খুনখার মার্ডারার, তাও তার বই কিনে তাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, মার্ডারার হিরো করে দিয়েছে। ইতিহাসী এখনো জেলেই রয়েছে। কে সাজা পেল, ইতিহাসী নাকি লিনচেন হকার? ইতিহাসী জেলে থেকেও কোটিপতি, জনগণের নজরে মার্ডারার হিরো হয়ে আছে, হয়তো আগেও থাকবে। জাপানের কোর্টের এই ডিসিশনে কি ক্রাইম কম হবে নাকি ক্রাইম করবার জন্য উৎসাহ পাবে? কমেন্টে জানাও। ধন্যবাদ।